নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমি আজকে রান্না করব কাঁচা আমের মিষ্টি দই। মিষ্টি দই করতে আমি এখানে 500 দুধ নিয়েছি। 500 দুধটাকে ঘন করতে হবে শুকিয়ে, ওই জন্য আমি এখানে অল্প আছে দুধটাকে ঘন করতে বসিয়েছি। আর ওদিকে দই পাতার জন্য টক দইটাকেও আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমি কিভাবে কাঁচা আমের মিষ্টি দই তৈরি করছি আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো চিনি দেব। 500 দুধ দিয়েছি, আমি 4 কাপের 2 কাপ মতো চিনি দেব। আর এখানে কাঁচা আমটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে চিনি দিয়ে পাক করে নিয়ে তবে ওর সাথে মেশাবো। আমটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে চিনি দিয়ে এইভাবে পাক করেছি। আর এর মধ্যে আমি একটু ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এবার এই জেলিটাকে আমি ওই যে দুধটা ফুটতে দিয়েছি ওটাকে ঠান্ডা করে নিয়ে এটার সাথে মেশাবো। দুধটা অনেক ঘন হয়ে গেছে। আর আমি এর মধ্যে 10 টাকা দামের একটা আমুল স্প্রে গুঁড়ো দুধের প্যাকেট মিশিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, তারপরে ওই জেলিটা আর দই মিশিয়ে দইটা পাকতে বসাবো। এটা একটুখানি ঈষৎ উষ্ণ হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। দইটা পাতার জন্যে দুধটা ঈষৎ উষ্ণ গরম আছে। এই অবস্থায় আমি এই যে জল ঝরিয়ে রাখা টক দই আর এই আমটা জেলি করেছিলাম সেইটা, আর এখানে পাতার জন্য আমি একটা হাঁড়ি নিয়েছি। এটাকে ভালো করে শুকনো করে কাগজ দিয়ে ভেতরটা ভালো করে ঘষে দিয়েছি যাতে বালিগুলো উঠে যায়। এবার আমি এই দই আর এই জেলিটা এর সাথে মিশিয়ে আমি ওই হাঁড়ির মধ্যে পাততে দেব। আমি দইটাকে আর ওই যে আমের জেলিটা করেছিলাম ওইটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এর মধ্যে ফুড কালারটা ব্যবহার করেছি, আগেই বলে দিয়েছি। এবার এটাকে আমি এই লিকুইড দুধের সাথে মিশিয়ে দেব। আমি সবটা এই দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আর সবসময় দুধটাকে একটু ঘন করে নেব, তাহলে দইটা ভালো ঘন হবে। ঠিক আছে, এবার আমি এই মালসাটার মধ্যে এই মিশিয়ে রাখা দুধ আর দইটাকে আমি ওর মধ্যে ঢেলে দেব। ব্যাস, আমি সবটা এর মধ্যে ঢেলে দিয়েছি। এবার এটাকে আমি গরম ভাপে বসাবো, এর উপর চাপা দিয়ে। আমি এইরকম একটা কড়ার মধ্যে এই মালসাটাকে বসিয়ে দিয়েছি। এর উপরে একটা ঢাকা দিয়ে আমি গ্যাসে অল্প আছে 5 মিনিট বসিয়ে রেখে নামিয়ে দেব। আমি এইভাবে ঢাকা দিয়ে কড়াতে করে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এইভাবে অল্প আছে 5 মিনিট গ্যাসের ওপর বসিয়ে রেখে তারপরে নামিয়ে নেব। নামিয়ে 2 ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো দইটা কেমন হয়েছে। বন্ধুরা, কেমন সুন্দর জমেছে দেখুন দইটা। কাঁচা আমে মিষ্টি দই কি সুন্দর হয়েছে দেখুন, কালারটাও খুব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে চামচে করে কেটে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর টাইট হয়েছে, খুব সুন্দর টাইট হয়েছে দেখুন বন্ধুরা। এই যে আমি এই যে প্লেটে রাখছি, খুব সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা। এইভাবে আপনারা একদিনকে বাড়িতে তৈরি করে খাবেন কাঁচা আমের মিষ্টি দই। আর কেমন খেতে লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আমি আর 1 চামচ মালসা থেকে তুলছি, দেখুন কি সুন্দর হয়েছে, এত সুন্দর জমেছে দইটা, দারুণ হয়েছে, খেতেও তেমন অপূর্ব সুন্দর হয়েছে। আপনারা একদিন অবশ্যই তৈরি করে খাবেন।